আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করা হবে, তোমাদের মাল দিয়ে, তোমাদের পরিবার পরিজন দিয়ে, তোমাদের ব্যক্তিগত অবস্থা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আজকে সবাই পরীক্ষার মধ্যে আছে, সবাই, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্থানে অবস্থায় পরীক্ষার মধ্যে আছে। কেউ তার ক্ষমতার পরীক্ষায় পড়ে আছে, কেউ তার টাকা পয়সার ক্ষমতার পরীক্ষার মধ্যে পড়ে আছে, অর্থাৎ টাকা পয়সার মুহের মধ্যে আছে, কেউ তার ক্ষমতার মুহে। ওই যে প্রথম বললাম না, এক একজনের টার্গেট এক এক। কেউ আছে একটা চেয়ারের মুহে, কেউ আছে একটা পদবীর মুহে, কেউ আছে একটা টার্গেট টাকার মুহে। অর্থাৎ পুরো দুনিয়াটাকে এক একজন এক একভাবে সাজিয়ে নিয়েছে। আল্লাহ এটা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অর্থাৎ এই মুহূর্তে আমরা সবাই এক একজন এক একটা অবস্থার উপর পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার হলে আছি আমরা। এই কথাটা আরো সত্য সূরা আনকাবুতের 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম। এরপর আল্লাহ বলছেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি এটা ধারণা করে যে মানুষ যখন মুখে বলবে আইয়াকুলু আমান্না, ও আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান আনলাম, অর্থাৎ মানুষ যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই কথা বলার পর আইয়ুতরাকু, আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেব, এটা কি সে ভাবে? আল্লাহ প্রশ্ন করতেছে, সে কি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললি আমি তাকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা না করে। মানুষ কি এটা ধারণা করে যে সে শুধু বলবে আমি ঈমান আনলাম আর আমি আল্লাহ তাকে ছেড়ে দিব? কোশ্চেন কালেও না। ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা দিতে হবে। সূরা আল বাকারাতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন এবং তিনি পরীক্ষা করছেন, পরীক্ষা করছেন। আমরা সবাই একটা পরীক্ষার মধ্যে আছি। দুনিয়ার মায়াজাল বেড়াজালের ভিতরে আজকে আমরা আটকে আছি, ফলে আমরা আমাদের মূল গন্তব্য সম্পর্কে ভুলে গিয়েছি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আজকে আমরা কেউই ভাবি না আমাদের মূল গন্তব্য নিয়ে। ধোঁকার এই দুনিয়াটাকে আমরা বাস্তব বানিয়েছি। এটা এমন এক দুনিয়া যেই দুনিয়া কাউকে থাকতে দেয় না। মানুষ পৃথিবীতে মরতে চায় না, মরতে চায় আদৌ না। 100 বছরের বৃদ্ধ যে, সেও মরতে চায় না। যদি মরতে চাইতো তাহলে সে হসপিটালে যেত না। 100 বছরের বৃদ্ধ বারবার পরীক্ষা করে, রোগ পরীক্ষা করে। অর্থাৎ মানুষ কি করে না, মরতে চায় না। দুনিয়া বলে আমি কাউকে থাকতে দেই না। যদি দুনিয়া বলে যে আমি যদি থাকতে দিতাম তাহলে মসজিদের প্রথম কাতারে এখন তোমরা বসতা না, তোমাদের পূর্বসূরি বাপদাদারা এখানে বসতো। এই কাতারটা এক সময় আপনাদের ছিল না। এই কাতারটা ছিল এই মানিকদি অঞ্চলের বড় বড় দাপটশালী যারা দরবার করত, তাদের কাতার ছিল এটা। আজকে তারা নাই। এটাই পৃথিবীর হাকিকত। দুনিয়া কাউকে থাকতে দেয় না, কিন্তু আমরা দুনিয়াতে এমন ভাবে থাকি যে আমরা কখনো মরবই না। পরিবার পরিজন, অর্থ সম্পদ, টাকা পয়সায় সবকিছু নিয়ে আপনি এক মুহূর্তে শুধু ভাবেন আপনি চলে যাওয়ার পর এগুলোর অবস্থা কি হবে। দেখবেন সবকিছুর জায়গায় ঠিক আছে, আপনি নাই। আমিহীন পৃথিবী, আমিহীন দুনিয়া। আপনি চলে গেলে কোনো একটা সেক্টর এক মুহূর্তের জন্য বন্ধ থাকবে, ইম্পসিবল। যতগুলো আপনার কোন সেক্টর বল, পলিটিক্যাল থেকে নিয়ে ব্যবসায়িক কেন্দ্র পর্যন্ত সবগুলো সেক্টরের দিকে তাকায় দেখেন। যে একটা দল তৈরি করে সে মারা যাওয়ার পর এই দল কি থেমে থাকে? থেমে থাকে না, চলতে আছে। যে বিজনেস শুরু করে ওই বিজনেসের প্রধান পরিচালক যে থাকে, উনি মারা যাওয়ার পর কি বিজনেস থেমে যায়? না, কারোর জন্য থেমে থাকে না। অর্থাৎ এই দুনিয়াটা একটা মায়াজাল, আর এটার ভিতরে আমরা আটকে আছি।
আমরা মনে করছি যে আমাদের একটা নাম দাঁত প্রভাব, টাকা পয়সা বেশি, এটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। না, এটা আরেকটা ধোঁকা। এটা কি আরেকটা ধোঁকা। একজন মানুষের অনেক নাম ডাক থাকতে পারে, একজন মানুষের অনেক টাকা পয়সা থাকতে পারে, একজন মানুষের অনেক সুনাম সুখ্যাতি থাকতে পারে, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কি না, মাধ্যম না। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে গিয়েছেন। কোথায়? হাদিসে মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 17349। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা নুহিব্বু। ইযা রাআইতাল্লাহ আযজা ওয়া জাল্লা, ও আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ দিচ্ছে, প্রচুর পরিমাণ ক্ষমতা দিচ্ছে, আলা মাসিহি, সে পাপে লিপ্ত থাকা সত্ত্বেও তাকে আল্লাহ বেশি বেশি ক্ষমতা দিচ্ছে, বেশি বেশি অর্থ সম্পদ দিচ্ছে, মা নুহিব্বু, এটা আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে দিচ্ছে না। মা নুহিব্বু, আল্লাহ তাকে ভালোবেসেও দিচ্ছে না। ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা একটা অবকাশ মাত্র। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা অবকাশ, এটা একটা হাওয়াই মিঠাই। চিনেন হাওয়াই মিঠাই? দেখতে অনেক বড়টা, মুখে দিলে এটা হলো একটা অবকাশ। এটা একটা অবকাশ মাত্র, ইস্তিদরাজ, একটা অবকাশ এটা। এরপর সুম্মা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন। কোন আয়াতটা তেলাওয়াত করলেন? সূরাতু আনআমের 44 নম্বর আয়াতটা আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন। এই আয়াতটা দেখেন আজকে বাড়িতে গিয়ে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম, আমার বান্দা যখন আমাকে ভুলে যায়, মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম, আমি আল্লাহর নাফরমানির মধ্যে যখন লিপ্ত থাকে, এই লিপ্ত থাকা অবস্থায় ফাতাহনা আলাইহিম, আমি ওই বান্দার উপরে আবার দুনিয়ার এক একটা রাস্তা তার জন্য খুলে দেই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু, সে যখন নামাজ পড়ে না, সে যখন রোজা রাখে না, সে যখন আমি আল্লাহর অনুশাসন গুলো মেনে নেয় না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলে না, এরপরেও আমি যখন তাকে কোনো অসুখ দিই না, আমি আল্লাহ যখন তাকে কোনো অর্থ সম্পদের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করি না, সে যে ক্ষমতার লক্ষ্য রাখে এই ক্ষমতার মধ্যে যখন তাকে পৌঁছায়, সে অত্যন্ত খুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। দেখেন দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে। হাত্তা ইযা ফারিহু, সে অত্যন্ত খুশি হয়ে যায়। আখাযনাহুম, আর ওই সময় যখন সে খুশি অবস্থায় থাকে, ওই সময় হঠাৎ মালাকুল মাউতকে আমি তার কাছে প্রেরণ করি। নাউজুবিল্লাহ বলেন। আখাযনাহুম বাগতা, আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন বাগতা, হঠাৎ। হঠাৎ মালাকুল মাউত তার সামনে এসে দাঁড়ায়। বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, ফলে সে দিশেহারা হয়ে যায়। কি হয়ে যায়? দিশেহারা, তার অবস্থা হয় দিশেহারা। তাফসীরে কিতাবে এসেছে 40 বছর ফেরাউনের কোনো সর্দি কাশি কিছু হয় নাই। তাই বলে অনেক বড় সন্তুষ্টির পাত্র ছিল না। পৃথিবীতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের 450 বছরের ভিতরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় বুড়ো হয় নাই। যৌবন ছিল 450 বছর। এবার চিন্তা করেন, পৃথিবীতে এমন এক সম্প্রদায় ছিল, আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, ও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, এমন একটা সম্প্রদায় এই জমিনের মধ্যে এসেছিল যাদের নাম ছিল আদ জাতি। ইরমাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এই জমিনের মধ্যে এর চেয়ে বড় শক্তিশালী সম্প্রদায় আমি আর কোনোদিন তৈরি করি নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে শক্তিশালী একটা সম্প্রদায় আল্লাহ বানাইছিল হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে। তাদের নাম ছিল আদ জাতি। কি জাতি? এক একটা মানুষ ছিল ডাব গাছের সমান। তাফসীরে কিতাবে আছে এক একটা মানুষ কিসের সমান? এক একটা ডাব গাছের সমান মানুষ ছিল।
হুদ আলাইহিস সালাম যখন এদেরকে দাওয়াত দিত, তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কেউ আছে? আল্লাহ বলে হ্যাঁ, তাই নাকি? তোমাদের যে শক্তিশালী, মানে ওরা বলতো আর কি, মান আসাদ্দু মিন্না কুওয়া, আছে কোরআনে সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারার। ওরা বলে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কেউ আছে? এই হুদ, সাবধানে কথা বলবা, বেশি মানে কথা বলতে যাইবা একদম। আল্লাহ বলে তাই নাকি? সূরা হাক্ক আয়াত নাম্বার 7, 29 নাম্বার পারা একটা সূরা আছে সূরা হাক্ক, এই 7 নাম্বার আয়াত আল্লাহ বলছে সাখরাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম। হে বন্ধু, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেছে এইগুলা। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 8 রাত্র মাত্র এই সম্প্রদায়ের উপর আমি কাজে লাগাইছি। নাউজুবিল্লাহ বলেন। ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া। বন্ধু, তুমি যদি ওই সম্প্রদায়ের দিকে তাকাতে, তুমি যদি ওই সম্প্রদায়কে দেখতে পেতে, তাহলে এটা তোমার সামনে প্রকাশ হয়ে যেত। কি হতো? কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, এক একটা খেজুরের গাছ যেমন বিশাল বড় ঝড় তুফানের মাধ্যমে খেজুর গাছগুলো ধুমড়ে মুচড়ে ভেঙে যেমন জমিনের মধ্যে উল্টে পড়ে থাকে, এই শক্তিশালী সম্প্রদায়টাকে আমি 7 দিন 8 রাতের ঝড় তুফানে এদেরকে ছিন্ন বিচ্ছিন্ন বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। সুতরাং ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বংশ, এই সব কিছু একটা লালসা, একটা মোহ, এই মোহের ভিতরে আমরা আটকে আছি, ফলে আমরা আমাদের মূল গন্তব্য ভুলে গিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন প্রত্যেকটা মানুষ ঘুমন্ত, মৃত্যুতে সে জেগে উঠে। প্রত্যেকটা মানুষ কি ঘুমন্ত, মৃত্যুতে কি করে? জেগে উঠে। কথাটার মানেটা অনেক গভীর। কবিও এই কথাটা এভাবেই বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। একজন উদাসীন মানুষ জীবিত থাকা অবস্থায় মনে করে এই দুনিয়াটাই মনে হয় এর শেষ, এই দুনিয়াটাই মনে হয় এর জীবন। কিন্তু দর হাকিকত, বাস্তবতা হলো মৃত্যুর পরেই তার মূল জীবন শুরু হয়। বাস্তবতা হলো মৃত্যুর পরেই তার কি শুরু হয়। ইহা হাম মুসাফির হ্যায়, ইহা হাম মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা এটা একটা মুসাফির খানা, এটা একটা আমরা এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো পরে যাবে। कैसे कैसे बादशाह हो, कैसे कैसे बादशाह हो, इस दुनिया में चल बसे। কিভাবে কিভাবে দেখো বাচ্চাগুলো এই দুনিয়ার মধ্যে চলতো, কত ঐতিহ্য ছিল তাদের, হ্যাঁ, কত ঐতিহ্য ছিল তাদের, কত ক্ষমতা ছিল তাদের। বিক্রমপুর আছে কিন্তু বীর বিক্রম নাই, সোনারগাঁ আছে কিন্তু ঈসা খান নাই, আহসান মঞ্জিল আছে কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ নাই। বাচ্চারা একসময় ছিল কিন্তু আজকে তারা নাই। कैसे कैसे खूबसूरत रानिया শাহজাদিয়া, কত সুন্দরী রমণী এই পৃথিবীতে এসেছে। তন বদন সব গল গয়া হে শকল সুরত क्या हुई, মাটি সব ফিনিশ করে দিয়েছে, ফিনিশ। কত সুন্দর সুন্দর চেহারার রমণী রানী পৃথিবীতে এসেছে। তন বদন সব গল গয়া হে, শরীর গলে ভিতর থেকে হাড্ডি বের হয়ে মিশে গেছে, তাদের কোনো অস্তিত্বই নাই। আজকের এই দেহ, এই অবস্থা, এই যৌবন, এগুলো আমাদেরকে মুহের মধ্যে ফেলে রাখছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোথায় তুমি যাবে, কোন মুহে কোন জায়গায় গিয়ে তুমি পালাবে, যেখানেই যাবে
টার্গেট যখন সময় যখন আসবে মৃত্যু তোমাকে নক করবে। সূরা নিসা আয়াত নাম্বার 78 আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি কোন জায়গায় গিয়ে থাকবে, তুমি কোন জায়গায় কোন স্থানে কত পরিমাণ সিকিউরিটির ভিতরে তুমি থাকবে, তুমি যেই পরিমাণ সিকিউরিটির ভিতরেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানেই পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি লৌহ আবৃত এমন একটা ঘর বানাও যে ঘরের মধ্যে একটু কিঞ্চিত পরিমাণ একটা আলো ভিতরে প্রবেশ করতে পারে না, এমন প্লেনচিট শক্তিশালী লৌহ আবৃত ঘর যদি তুমি বানিয়ে রাখো, সেই ঘরের মধ্যেও মৃত্যু তোমাকে গিয়ে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমাকে মৃত্যু ধরবেই, কোথায় পালাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো তিনি বেশি বেশি সাহাবীদের সামনে রিপিট করতেন। কেন করতেন জানেন? আল্লাহ রাসূল কেন করতেন এই কথাগুলো বেশি রিপিট? কেন তিনি মৃত্যুর কথা স্মরণ করতেন বেশি? আমরা এখন মৃত্যুর কথা শুনলে অনেকের অপছন্দ লাগে, এই স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা, মরণের কথা এখানে কোয়ার কোনো দরকার ছিল? কিন্তু জানেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের অনুষ্ঠানের মধ্যে মৃত্যুর কথা বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বিয়ের খুতবা আছে না? বিয়ের খুতবা কি তিনটা আয়াত না? এর মধ্যে একটা আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, এই যে মৃত্যুর কথা বলেছেন। বিয়ের অনুষ্ঠান তো অনেক আনন্দের, ঠিক না? এটা অনেক আকাঙ্ক্ষা, যুবকরা যারা বিয়ে করে নাই তাদের একটা বড় একটা আকাঙ্ক্ষা, এটা যে বিয়ে একটা স্বপ্ন, একটা খুশির সময়, একটা খুব চমৎকার মুহূর্ত, ঠিক না? দেখেন সবচেয়ে খুশি, পৃথিবীর সবচেয়ে আনন্দতম মুহূর্তের ভিতরে রাসূল কিসের কথা স্মরণ করেছেন? মৃত্যুর কথা। আল্লাহ রাসূল বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। কেন? কারণ তিনি জানতেন যে মানুষ, তিনি বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য মৃত্যুর চেয়ে বড় কিছু আর হইতে পারে না। একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসার জন্য সবচেয়ে বড় একটাই, আমি মরবো, এই কথাটা যদি কেউ ভাবে আর বলে, মানে বিশ্বাস করে, তাহলে তার আর কি, আর কোনো আর কোনো নসিহতের প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাসূল হাঁটতে চলতে বসতে তার সাহাবীদেরকে প্রচুর পরিমাণ মৃত্যুর কথা কি করাতেন? প্র্যাকটিক্যালি স্মরণ করাতেন।